এখন তো মোটামুটি অনেক কম দামে বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে, তাই সেই সব সবজি যেসব কম দামে পাওয়া যাচ্ছে অল্প অল্প করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে। আসসালামু আলাইকুম, ইসমত হাবিজ কুকিং চ্যানেলে আজকে একটি ভিডিও শেয়ার করব। আর সেটি হচ্ছে কিভাবে সিম সংরক্ষণ করে রাখবেন। আর বেশ কিছুদিন পরে যখন সিম থাকবে না বাজারে, আর মন যখন চাইবে ডিপ ফ্রিজ থেকে বের করেই রান্না করে নেবেন। আর এর স্বাদ আর রং এতটুকু চেঞ্জ হবে না। তেমন বেশি এই সবজি সংরক্ষণ করি না, তো আমি আপাতত আধা কেজি সিম কিনে এনেছি। এখন এই সিমগুলোর দুপাশে অল্প করে একটু কাট করে নিব। আমি একটি সিম কাট করে দেখিয়ে দিচ্ছি। এমনভাবে কাট করতে হবে যাতে কেটে নেওয়ার পরে ভেতরে কোনো অংশ দেখা না যায়, অর্থাৎ ভেতরে পানি বা বাতাস কিছু ঢুকতে না পারে। ঠিক এইভাবে দুপাশে কেটে এই অংশগুলো বাদ দিয়ে ফেলে দেব। তাহলে ফিরে আসছি সবগুলো সিম কেটে। আমি সবগুলো সিমের দু অংশ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর যে কয়েকটা সিমের মাঝখানে ফাটা অবস্থায় ছিল বা ভাঙাচোরা ছিল সেগুলো আর রাখছি না। একটি কড়াইয়ে আমি প্রায় 2-3 লিটারের মতো পানি গরম হতে দিয়েছি। পানিগুলো যখন ফুটে উঠবে ভালোভাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার কারণে সবজির কালারটা একই রকম থাকবে। সবগুলো সিম দিয়ে দিচ্ছি পানির ভেতরে, আর 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব, অর্থাৎ আরেকটা বলক আসা পর্যন্ত। তো আজকে আমার গ্যাস একটু কম ছিল চুলায়, তো আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। সে যাই হোক, আপনারা ফুল আঁচে 3 মিনিটের মতো অপেক্ষা করবেন। এরপরে সিমগুলো তুলে নেবেন। এদিকে আমি আরেকটি বড় হাঁড়িতে কিছু পানি রেখেছি, সেই সাথে রেখেছি বরফ। এতে করে ঠান্ডা বরফ পানি হবে। আর সেই বরফ পানিতে আমি সিমগুলো সব গরম পানি থেকে তুলে সরাসরি রেখে দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় লেগেছে এই সিমগুলো ঠান্ডা হয়ে যেতে। এরপরে ঠান্ডা ঠান্ডা সিমগুলো আমি তুলে নিচ্ছি। এবার একটি পরিষ্কার তাওয়াল বা কাপড়ে এই সিমগুলো ছড়িয়ে রাখতে হবে। আমার কাছে পরিষ্কার তাওয়াল ছিল না, আমি আমার একটি পরিষ্কার ওড়না বিছিয়ে দিয়ে সেখানে সিমগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। আর অপেক্ষা করলাম শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো সিমগুলো আবার রোদে শুকাতে যাবেন না, ফ্যানের বাতাস অথবা জানলা দিয়ে যে ন্যাচারাল বাতাসটা আসে তাতে কিন্তু শুকিয়ে যাবে। তো আমি অপেক্ষা করছি সিমগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। সবগুলো সিম শুকিয়ে গিয়েছে। এবার আমি একটি জিপলক ব্যাগে সবগুলো সিম ঢুকিয়ে নিয়েছি। আর একটা টিপস শেয়ার করছি, জিপলক ব্যাগ থেকে কিভাবে বাতাস বের করবেন। পুরো জিপলক ব্যাগটা লাগিয়ে একটি কোণা দিয়ে একটা স্ট্র ঢুকিয়ে দিবেন। তো স্ট্রটা ঢুকিয়ে দিয়ে বাতাসগুলো বের করে নেবেন মুখ দিয়ে। আর দেখতেই পাচ্ছেন ভেতরে তেমন কোনো বাতাস অবশিষ্ট নেই। এতে করে সবজিগুলো অনেক দিন ভালো থাকবে। এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর অফ সিজনে যখন মন চাইবে অল্প কিছু শিম মাছ দিয়ে রান্না করে নিলাম অথবা কিছু ভর্তা করে নিলাম, ব্যাস। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যারা নতুন শিখছেন টিপটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্টে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আশা করছি। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। আল্লাহ হাফিজ।